গরমের দিনে কিন্তু এরকম হালকা পাতলা রেসিপি বেশ ভালোই লাগে খেতে। তাই একদম সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো, যেটা স্বাস্থ্যকর আর গরমের দিনের জন্য কিন্তু পারফেক্ট। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি লাউ শুক্তোর। তাহলে লাউ শুক্তোটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম লাউ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সাইজটা ঠিক কিরকম রেখেছি। এবার এটাকে আমি ডাইরেক্টলি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে আমি এর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর তারপর গ্যাসটা অন করে আমি এখানে অল্প একটু জল দিয়ে দেবো। খুব বেশি লাগবে না, 2 কাপ মতো দিয়ে দিলেই হবে, কারণ লাউটা সেদ্ধ হলে লাউ থেকেও কিন্তু জল ছাড়বে। এবার পুরো লাউটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু নুন। ব্যাস, এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিন। আর এটা সেদ্ধ করার জন্য ফ্লেমটাকে মিডিয়াম রেখে আপনাদের একটাই সিটি মেরে দিতে হবে। আর এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসটা অন করে নেব, আর তারপর তাতে দিয়ে দেবো 1 চা চামচ 5 ফোড়ন ভেজে নেওয়ার জন্য। এটাকে দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু আপনাদের লাল করে ভাজতে হবে না, জাস্ট হালকা এরকম একটু কালার আসলে আর ফ্লেভারটা ছেড়ে দিলেই আমি এটাকে তুলে নিয়ে হামলদিস্তাতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আমি এটাকে হামলদিস্তাতে করছি, আর আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও করে নিতে পারেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে পাউডার করে নিলাম। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। আর এবার যখন একটা ভিডিও করে রেডি হয়ে গেল, তাই এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, এটাকে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। আচ্ছা, এবার আমি এখানে একটা ঝটপট পেস্ট বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়ে তাতে দিয়ে দেবো অল্প একটু আদা, ওই ধরে নিন 15 গ্রাম মতো। তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো 1.5 চা চামচ সাদা সর্ষে, আর তারই সাথে 1 চা চামচ পোস্ত। ব্যাস, এবারের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি শুক্তোটা বানিয়ে নেওয়ার জন্য। তারপর আমি গ্যাসটা অন করে নিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে বড়িগুলো ভেজে নেবো। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে অরহর ডাল বা মসুর ডালের বড়িও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তারপর একদম স্লো ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিন। এবার যখনই দেখবেন বড়িটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিন। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, তার সাথে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিন সামান্য একটু হলুদ, ওই ধরে নিন 1/3 চামচ মতো। তারপর যে পেস্টটা করেছি সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর যে মিক্সি জারে পেস্ট করেছিলাম তার মধ্যে অল্প একটু জল মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে স্লো রেখে এটাকে ভালো করে আপনাদের কুক করে নিতে হবে। এই সব কিছু কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে আপনাদের কষাতে হবে। আর ফ্লেমটা আবারও বলছি এই সময় কিন্তু একদম লো রাখবেন। এরপর যখনই দেখবেন এটা পারফেক্টলি কুক হয়ে যাবে, এর থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করবে। এতক্ষণ হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি শুক্তোটা কিন্তু তেতো ছাড়াই বানাচ্ছি। আর আপনারা যদি তেতো দিতে চান বা উচ্ছে দিতে চান সেক্ষেত্রে কিন্তু এটাকে ভেজে আপনারা ব্যবহার করতে পারেন। এবার এপাশে দেখুন মশলা থেকেও কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে এটা এখন পারফেক্টলি রেডি। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো লাউটা। আর এপাশে দেখুন প্রেশার কুকার থেকেও কিন্তু প্রেশারটা একদম পারফেক্টলি রিলিজ হয়ে গেছে, আর লাউটাও দেখুন এখানে একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। ব্যাস, এবার এই সেদ্ধ করা লাউটাকে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি আলাদা করে এর মধ্যে আর জল দিচ্ছি না, কারণ দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে আপনাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে।
আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের এখনও কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। আর সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা যদি আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এটা যতক্ষণ ফুটছে আমি এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিই। এটা একবার ভালো করে মেশানো হয়ে গেলেই ডাইরেক্টলি আমি এটাকে শুক্তোর মধ্যে দিয়ে দেবো। দুধটার জন্য এর টেস্টটা বাড়বে, আর ময়দার জন্য দেখবেন এটা একটু গাঢ়ও হয়ে যাবে। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিই। আচ্ছা, এটা যতক্ষণ ফুটছে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর তারই সাথে সামান্য একটু চিনি। শুক্তোটা কিন্তু ঝাল হবে না, অল্প একটু মিষ্টি মিষ্টি হবে। তারপরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিই। বুঝতেই পারছেন আগের থেকে কিন্তু এটা বেশ অনেকটা এখন ঠিক হয়ে এসছে। আর 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে এখানে বড়িটাও, যেটাকে আপনাদের লাউয়ের সাথে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর যখনই দেখবেন গ্রেভিটা একটু ঠিক হয়ে আসবে বা গাঢ় হয়ে আসবে আর বড়িগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাবে, তখন এখানে ফাইনালি আপনারা মশলাটা দিয়ে এটাকে ফিনিশ করুন। এই ভেজে রাখা 5 ফোড়নটা দিলে দেখবেন এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ সুন্দর লাগবে। তারপর ফাইনালি এটাকে একবার মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।